দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার। দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার। যদি কোনোদিন দেখা পাই মারবো মাথা বাড়ি রাস্তা। দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার। দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার। দেয়ালে পড়ে আছে। জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি মারবো। জুতোর বাড়ি। কে অঙ্কবাবু? কে ভোগাল বাবু? আরে কাকে জুতোর বাড়ি মারছো? কেন ওই ভম্বলকে? ও তুমি ভম্বলকে মারছো? আপনি কাকে মারছেন? আরে আমি ওই ভম্বলে জেটার মারছি। কেন মারছো? আরে আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে, এ? হিসাব মতন 10-12 খেলা লেটার আমি চাকরি পেয়েছি। হ্যাঁ। আর আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে। কিন্তু ভোগালদা, হ্যাঁ। কোনোদিন যদি এই ভম্বলকে আমি দেখা পাই, হ্যাঁ। ওর পাকে আমি মুখ ঘষে দেবো। ও তো আমি জুতোর বাড়ি মারবই। জুতোর বাড়ি? জুতোর বাড়ি মার। হ্যাঁ রে, আমি কি করেছি? একটু ভুল করেছি, ঘরটা আমার ঘাটটা ধরবি আর বের করে দিবি। আরে কি হয়েছে বিষয়টা খুলে বলো। কি হয়নি এটা কি? ভোম্বলের ছেলে আমি পড়াচ্ছি, ও সর্বনাশ। ওর বাবা মদ খেয়ে এসে বলে আমি নাকি ঘুষ দেওয়া চাকরি পেয়েছি। আর তুমি কোন সাবজেক্টে পড়াচ্ছি? আমি তো ইতিহাস। ও তুমি ইতিহাস? হ্যাঁ। আমি বলি ডেগি হাঁস। আর কি করলো জানো? ঘরটা আমার ঘাটটা ধরলো আর বের করে দিল। তো অঙ্কবাবু, ভোগাল বাবু, কোনদিন যদি ভম্বলের জেলা সামনে দেখা পেয়েছি, হ্যাঁ। ওর ঘাটটা ধরবো, মুরগির মতো মুড়ে দেবো। মম চিত্তে নিত্য নিত্যে কেঁদে নাচি তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিত্য নিত্যে কেঁদে নাচি তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। আমি অঙ্ক, আমি অঙ্ক, তাতা থই থই তাতা থই থই তাতা থই 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 মম থই। চিত্তে নিত্য নিত্যে কেঁদে নাচি তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিত্য নিত্যে কেঁদে নাচি তাতা থই থই তাতা থই থই তাতা। আমি আসছি সুদূর মেদিনীপুর থেকে, এই স্কুল তুমি প্রথম জয়েন, কিন্তু স্কুলে তো সময় মতো চলে এলাম, লাইব্রেরিতে তো ঢুকলাম, আমি তো কাউকে দেখতেই পাচ্ছি না। আমি অঙ্ক, আমি অঙ্ক, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই থই। কি আপনার কারা এইভাবে সবাই মিলে লাইব্রেরিতে তো ঢুকে গন্ডগোল করছেন? আরে আমি ভূগোলের মাস্টার। আমি গণিতের মাস্টার। আমি ইতিহাসের মাস্টার। তাহলে আপনি কে? আরে বাবা, এই স্কুল আমি প্রথম জয়েন করছি, আমি বললাম নাচেন মাস্টার। আমি অঙ্ক, আমি অঙ্ক, তাতা থই থই তাতা থই থই তাতা থই 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 থই। ওই আমার দেশের মাটি তোমার পড়েছি ছাই মাথা। ওই আমার দেশের মাটি তোমার পড়েছি ছাই মাথা। ভজ, তুই স্কুলে ঘন্টা মারলি, স্কুল ঘন্টা মারবি, লাইব্রেরিতে কেন ঘন্টা মারলি সেটাই বল। স্কুলে আমি গেছিলাম, স্কুলে গিয়ে দিনে ছাত্রছাত্রীরা ভর্তি, মাস্টাররা কেউ নেই। তা তোমরা লাইব্রেরি গুলো করছো বলে ঘন্টাটা এখানে ছেড়ে দিলাম। ভজ, তুই এখানে কি করতে এসছিস? এসছিস ভালো হয়েছি, তুই এমন ভাবে ঘন্টাটা মার, ছেলে ধরে রাখতে পারছিস না। তা আমি কি ছাত্রছাত্রী গার্জেন, তাদেরকে আমরা ধরে রাখবো? তোমরা এমন কিছু পড়াশোনা দাও সেটা নিয়ে তারা ব্যস্ত থাক। এই ঘন্টা মেরে ছাত্র ধরে রাখা যায়? দেখ ভজ, তুই ক্লাসে চলে যা। কেন? ছেলেদের 1 সপ্তাহ ছুটি দিবি। কি জন্য? আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসছে। ও, আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসছে? তা সে মেয়ে? ও ম্যাডাম, হ্যাঁ বলুন। কোথা থেকে আসা হলো? আর বাবা মেদিনীপুর থেকে এসেছি, তা তোমার বিষয়টা কি? নাচের বিষয় নিয়ে এসেছি। বাহ 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 বাহ, স্কুলে সব বিষয়টা ছিল, নাচটা বাকি ছিল, সেটা পরিপূর্ণ হয়ে গেল। তাহলে ভজ, হ্যাঁ। তুই স্কুলে চলে যা, যাবো। কি ছাত্রদের বলবি সুদূর মেদিনীপুর থেকে ম্যাডাম গাড়ি ঘোড়া চলে এসছে, গায়ে হাত পায়ে ব্যথা, 1 সপ্তাহ স্কুল ছুটি। তাহলে আমি স্কুলে গিয়ে ছাত্রছাত্রীর ওই কথা বলি হ্যাঁ, হ্যাঁ। যে ম্যাডাম মেদিনীপুর থেকে এসে প্রচন্ড গা হাতে ব্যথা, দুটো মাস্টার মিলে ম্যাডামকে একটু যত্ন করছে। এই শোনো না, কেন কি হয়েছে কি? এ মাইদি আমি না খুব টায়ার্ড ফিল। কেন, তুমি কি ট্রেনের টায়ার ফিল? না হেলিকপ্টার টায়ার। না 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 না, আমার শরীর ক্লান্ত। ও, তোমার শরীর ক্লান্ত? হ্যাঁ। তা কি হয়েছে নাকি? বাবা তোমরা কেউ শোনো নে? না বাবা খবরে আমি কি হারে ভাইরাল হয়ে গেল। ভাগ্যিস আমরা শুনিনি, শুনলে মরে যেতাম হয়তো। এবার শুনবে, হ্যাঁ। আমার এই পেটে হ্যাঁ। 3 কিলো পাথর পড়ে আছে। তা তুমি কি খাও কি? আমি তেরেঙ্গা খাচ্ছি। ভাগ্যিস তুমি যদি বিমল খেতে 6 কিলো পাথর পড়তো। কি বলি শোনো, আমি 2 মাসে ছুটি চাই। তোমাকে আমি 1 বছর ছুটি দিলাম। এর বাবু, তোমার মাথা ব্যথা গেছে নাকি? এ?
পেটে 3 কিলো পাথর পড়েছে, এত বড়টা কেটে সেলাই করতে হবে, 6 বছরের ছুটি দাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যার সময় একটা কথা বলে যাচ্ছি, মাসে মাসে মাইনেটা আমার বাড়ি যেন চলে যায়। সত্যি রে, সরকারের টাকা উঠতেছে আর কি। স্যার, হ্যাঁ বলুন। ও স্যার, আপনারা সবাই জানেন আমি মেদিনীপুর থেকে এসেছি, তাই রোজ আমার যাতায়াত অসম্ভব। তা বলছিলাম স্যার, এখানে যদি একটা থাকার ব্যবস্থা করে দেন। আরে ম্যাডাম, আপনি অত চিন্তা করছেন কেন? আমার বাড়ি 4 রুম পড়ে আছে, যেটা পছন্দ সেটা থাকবে। চলো না ম্যাডাম, যাবেন না। কেন? ওর বউ বিশাল ডেঞ্জারাস। ও মাই গড, তুমি আমার বাড়িতে যাও। আমাকে ছাড়ো, ছাড়ো। একদম আমাকে এটা হাজরা করবি না, আমি ডিসিশন করবো কার বাড়ি কতদিন থাকবো। স্যার, আপনারা দুজনে কেউ মন খারাপ করবেন না, আপনার বাড়ি 1 সপ্তাহ থাকবো আর আপনার বাড়ি 1 সপ্তাহ থাকবো। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচুলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচুলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে, খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচুলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে, খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে। আমি এত সুন্দর রান্না করি, তবু আমার সবাই বলে আমি নাকি পাগলি। আমি তো পাগলি নই, আমি তো এই স্কুলে আননি। ছাত্ররা আমার হাতে রান্না খেয়ে বলে জানিস পাগলি, তোর হাতে রান্না খেলে না আমাদের মন ভুলে যায়। মাস্টাররা সেই একই কথা বলে জানিস পাগলি, তোর হাতে রান্না খেলে না আমাদের মাথা ঘুরে যায়। ওই জন্য তো দুটো মাস্টার আমার খুব ভালোবাসে, মাঝে মাঝে মনে হয় আমি যেন ওদের গিন্নি। কিন্তু আজকে ছাত্রদের জন্য রান্না করব, রান্নাঘরে তো কিছু নি ডাল, নি সয়াবিন, নি চাল। আমি রান্নাটা করব কিসে? কিন্তু আমার সেই দুটো মাস্টার গেল কোথায়? মাস্টার, এ মাস্টার, মাস্টার রে! বাবারে, বিরাট টেনশনে ভুগছি রে। সালা অঙ্কর বাড়িতে ম্যাডাম 1 সপ্তাহ শুয়ে আছে, আর আমার বাড়ি 4 রুম বাসি পরোটা হয়ে যাচ্ছে। এ মাস্টার, মাস্টার রে, তুই ছোটাছুটি করতেছি কেন? তোর কিছু হারিয়ে গেছে? এ পাগলে, তুই এসব ব্যাপারে বুঝবি? আমি বিরাট টেনশনে আছি। তুই ছাত্রদের রান্না করলোক, রান্না করি চল। এ মাস্টার, মাস্টার রে, ছাত্রদের জন্য কি রান্না করব? রান্নাঘরে তো কিছু নেই। কিচ্ছু নি মানে? এই নি ডাল, নি সয়াবিন, নি চাল। এই 1 সপ্তাহ আগে যে মালগুলো এলো, সেই মালগুলো নিয়ে কি করলিটা কি? এ মাস্টার, মাস্টার রে, তোরা দুটো মাস্টার মিলে সবকিছু ভাগ করে নিয়ে তো ঘরে চলে গেছি। পাগলি সব এ পাগলি, এনে খাসির মাংস। এ মাস্টার, মাস্টার রে, খাসির মাংস কি হবে? আমাদের স্কুলে নতুন ম্যাডাম খাবে। আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসেছে, তাহলে তোদের দুজনে পড়াবে। এই সুদূর মেদিনীপুর থেকে আসছে নাচের ম্যাডাম। এ মাস্টার, মাস্টার রে, আমাদের স্কুলে নাচের ম্যাডাম এসেছে, তাহলে তোদের দুজনে নাচাবে। এ পাগলি, কি বলি শোন, খাসির মাংস নিয়ে রান্নাঘরে চলে যা, কড়াই ফেলে ঝাল দিয়ে কষে না বেশি করে মেরে কষে কষে নিয়ে চলে আসবি। এ মাস্টার, মাস্টার রে, আমি তাহলে খাসির মাংস কষে আনবো? ঠিক আছে, আমি রান্না করতে যাচ্ছি। দেখিস রান্না করে যেভাবে তোরা দুজনে আমার ভালোবেসেছিলিস, ওরে আমি যেন ম্যাডামকে ভালোবাসিস নি। ভোগলদা, পাগলি মেনা সব বিষয় ফাঁস করে দিতে পারে। বাবু, পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়। গাবাস করে 1 প্যাক মাল হলো, ভস করে মেরে উড়ে বেরিয়ে চলে এসো। মাস্টার মশাই, আপনারা এখানে? আরে আমি আপনাদের সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কেন, কি ব্যাপার? কি ব্যাপার মানে? এত বড় স্কুল, এতগুলো ক্লাস, সব ক্লাসের দায়িত্ব আমার একার উপরে দিয়ে আপনারা এখানে বসে মদ খাচ্ছেন। আরে কি হয়েছে বিষয়টা আমাদের কাছে খুলে বলুন। হয়েছে মানে, ক্লাস 19 এর ছেলেমেয়েগুলো একদম কথা শুনছে না, তারা সবাই ক্লাস অফ করে দিয়ে সব কলা বাগানে গিয়ে হুড়োহুড়ি করছে। দেখো দিনি, ক্লাস 9 এর ছাত্র যারা, তাদের প্রাপ্তম বয়স হয়েছে, তুমি তাদের কাছে গিয়ে কেন ঘুরঘুর ঘুরঘুর করতে যে বলো দিন? মাস্টার মশাই, আমি তো ভালো জন্য বলতে গেছি, আর যেখানে বলেছি সকলে মিলে আমাকে ধরে কচু বনে ঢেলে ফেলে দিল। হায় হায়, সে কচু বনে? হ্যাঁ, বলে আপনি তো একজন প্যারা টিচার, আপনারা তো চাপ কিসের? ম্যাডাম, হ্যাঁ। আমাদের স্কুলে নতুন ম্যাডামের শুভ জন্মদিন। তাই নাকি? এই জন্মদিনে ছোট্ট একটা পার্টি ও রেখেছি। আচ্ছা আচ্ছা। আমার সাথে তোমার ড্রিঙ্ক করতে হয়। আরে না না, আপনারা খাচ্ছেন কেন? আমি এসব খাই না। ম্যাডাম, আরে কি ওয়ান বলছেন? ব্যাগ এনে খাই না বলেন না?
একদম one চলবে back, না। ছেড়ে one বলছি। back. তাহলে অঙ্ক দুয়ার বাবু তাহলে আজ ম্যাডামের জন্মদিন লাইব্রেরিতে আমি পালন করছি করছি। ভালো করে ঘোষণাটা করে দিন। নমস্কার নমস্কার ভাই মাধ্যমিক নমস্কার। আমাদের স্কুলের নতুন ম্যাডামের শুভ জন্মদিন। বুক ভরা ভালোবাসে নাও উপহার তোমার দীর্ঘায়ু কামনা করি আজ এই শুভ দিনে এই মনিহার ছাড়া তোমার কি বলতে পারি হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে। বুক ভরা ভালোবাসে নাও উপহার তোমার দীর্ঘায়ু কামনা করি আজ এই শুভ দিনে এই মনিহার ছাড়া তোমার কি বলতে পারি Happy, happy, happy birthday to you. Happy, happy, happy birthday to you. Happy, happy, happy birthday to you. Happy, happy, happy ও স্যার স্যার আমার ভীষণ ভালো লাগছে এইভাবে আপনারা সবাই মিলে আমার জন্মদিনটা লাইব্রেরিতে সেলিব্রেট করছেন। ম্যাডাম, হ্যাঁ, বলুন। তোমার জন্মদিনে প্রচুর টাকা খরচ করি। সরি স্যার আমাদের সঙ্গে তোমার মদ খেতে হবে। স্যার দেখুন স্যার আমি সব খাই না দ্বিতীয়বার আমাকে সব খাওয়ার কথা বলবেন না আমি খাবো না আমাকে ছাড়ো আমাকে ছাড়ো দেখুন না ম্যাডাম আমাকে সবাই মিলে কেমন জোর করছি আপনি অন্তত কিছু বলুন। ম্যাডাম আপনি তো চাপ নিচ্ছেন কেন? হ্যাঁ খেয়ে দেখুন না ভীষণ ভালো লাগবে। আমি খাবো না আমি ম্যাডাম হাত ব্যাগ নিন অন্তত। ম্যাডাম, কেমন লাগছে? মাই নেম ইজ রুবে ম্যাডাম শুরু করুন। এই জীবন মধু ধরে রাখো শুধু হলো না তো তখন ঝাল আচ্ছা আচ্ছা আমি আচ্ছা তুমি থাকতেও না পারো তো কাল মেরা নাম 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 রুবি 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 মেরা নাম 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 রুবি 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 এসো কাছাকাছি বসো পাশাপাশি কিছু যেন বাকি থাকে না ভয় করো না লক্ষ্মী সোনা, কাছেতে একটু এসো। এসো কাছাকাছি বসো পাশাপাশি কিছু যেন বাকি থাকে ভয় করো না লক্ষ্মী সোনা, কাছেতে একটু এসো না। লজ্জাকি সাথী আজ নিরাতি লজ্জাকি সাথী আজ নিরাতি এসো তুমি কাছে এসো না। নাম 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 রুবি 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 রুবি। জন্মদিনে কি আর দেব এদের উপহার, ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে ব্যাস। দাদা, যে লাইব্রেরিটা আমি প্রণাম করি সেই লাইব্রেরির মধ্যে দুটো মাস্টার কি আচরণ করছে একবার তাকিয়ে দেখুন। জন্মদিনে কি আর দেব এদের উপহার, ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে ব্যাস। জন্মদিনে কি আর দেব এদের উপহার, ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে ব্যাস। মাস্টারমশাই! এই ভজ কি আরে ওখানে কি হচ্ছিল? ওই ম্যাডামের জন্মদিন আজকে রে লাইব্রেরিতে আমরা ওই হালকা করে ড্রিঙ্ক করছিলাম। হ্যাঁ, সরকার তো লাইব্রেরি করে রেখেছে মাস্টারদের ড্রিঙ্ক করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, তা সে মেয়ে বাবা, ম্যাডাম তো অকাচিত হয়ে আছে, আর ওটা বসে বসে ঘুমাচ্ছে কি? ও পেরা টিচার ওইভাবে বসে বসে ঘুমায়। ও ম্যাডাম, ম্যাডাম এই নতুন জায়গায় এসছো, দুটো মাস্টারদের কালচার তোমার কেমন লাগছে? এই জায়গাটা ভীষণ জন্মদিনে কি আর দিল আমার উপহার, মিড ডে মিলের চাল আর মিড ডে মিলের ডাল। বাবা, মাস্টাররা কুস্তি করে করে খাচ্ছে। আচ্ছা মাস্টার ভাই, তোমরা বিভিন্ন চাটে তো মাত্রা খাও, তা এই মুহূর্তে যে আমার হাত থেকে চারটা খেলে তোমার কেমন লাগলো? পুরো মাংস পোকা মনে লেগেছে। বাবা, ভূগোল বাবু কেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে দে। ও ভূগোল বাবু, তা তোমার কেমন লাগলো? ও ভজ মারি তোকে না বলে বোঝাতে পারবো না, মনে হয় যেন ওই ডিম পোস খেলাম। মাস্টারদের কালচার কত নোংরা দেখেছো? মাস্টারদের কালচার যদি এত নোংরা হয়, তা ছাত্রছাত্রী এদের গায়ে মানুষ হবে না অমানুষ হবে? তোদের খাসির মাংস আরে পাগলি, এই খাসির মাংস কার তোরে এনেছি? আমাদের ম্যাডাম খাবে। ম্যাডামের খাওয়াতে হবে না, দুটো মাস্টার মেয়ে ম্যাডামকে যা খাচ্ছে না
ম্যাডাম অকাচিত। এ ভাজো ভাজো রে, এই দুটো মাস্টার ছাত্রদের না পড়িয়ে ওরা রান্না করে, ও রান্নাঘরে যা পারবে, তুই ছাড়ছিস কেন? ওরা রান্না করে বসে থাকে কেন? রান্নাঘরে বসে থাকে তার কারণ আছে, কারণ ওরা তরকারি চাইগুলো বসে থাকে। এ ভাজো হেই না ওই হাতি মাস্টারটা আমায় ডেকে বলে বলে পাগলি এই শোন, আমি বলি কি রে, বলে একটা হাম দে। ওই জামুমান তো বলছে তোর হাম খাবে। আরে কঙ্কাল মাস্টারটা আমায় ডেকে বলে পাগলি এই শোন, আমি জানতে পেরে গরম তরকারি না চোখে করে মেরেছি। এটা তুই ঠিক করিস, যা করিস অরিজিনাল ঠিক করেছিস। গোপালবাবু কোনো কথা শুনিয়ে না, একদম না। পাগলি খাটটা ধরার বাইরে বড় কথা। এই পাগলি বেরিয়ে যা। শিক্ষা কালের ফোনে, পরীক্ষা অনলাইনে, আর মানুষ বোকা ধরতো নেতা, এরা সব কিছু জানে। এ ভাজো কি বলতেছি? টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে। ভাজো রে, শ্মশানে কেন যাবি? ওটা কথা না পাগলি, মানুষ জন্মালে লাভ, ওই মানুষ আবার মরে গেলে লাভ। ভজো শিক্ষা কালের ফোনে, পরীক্ষা অনলাইনে, শিক্ষা কালের ফোনে, পরীক্ষা অনলাইনে, মানুষ বোকা ধরতো নেতা, সব কিছু জানে। টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে, টাকা পাবে ধর্ষণে, বডি। আচ্ছা মাস্টার মশাই, এই ছোট মুখে একটা বড় কথা বলবো। বলুন। তুমি তো অঙ্কের স্যার। আচ্ছা বলো দিন বাবা, একে একে গুণ করলে কয় হয়? একে একে গুণ করলে কেন 2 হয়? একটা অঙ্কের স্যার বলে একে একে গুণ করলে 2 হয়, তার ছাত্রছাত্রীদের মানুষ হবে না অমানুষ হবে? যোগ গুণ বিয়োগে আছে আমার হেভি ডিগ্রি। আর মাতালে জেনে ধরে ধরে দিচ্ছে চাকরি। এ ভাজো রে, মাতাল হলে চাকরি পাওয়া যায়? ধুস, ওটা কথা না, একটু যোগাযোগ থাকলে না একদম চাকরি বাঁধা। ভূগোলের টিচার আমি উঁচু পার দিব। আর এদের কাছে শিক্ষা নিলে খুলতে হবে চপের দোকান। রাবিশ। ভাজো রে, মাস্টারটা চপের দোকান খুলবে? অস্থির হয়নি, আমি ওনাকে জিজ্ঞেস করি চপের দোকান খুলে কি বোমের দোকান খুলে, ওনার সাথে আলোচনা করতে হবে তো। আচ্ছা ভূগোল বাবু, হ্যাঁ বলো। তুমি তো ভূগোলের স্যার। হ্যাঁ। আচ্ছা বলো দিন বাবা, ভূগোল কাকে বলে? ও আচ্ছা, ওই কি বললি যেন, ভূগোল। হ্যাঁ কি বললি যেন, ভূগোল। পৃথিবীর মধ্যে ছোট ছোট গোল আকারকে বলা হয় ভূগোল। একটা ভূগোলের স্যার ভূগোলের মানে জানে না, তা ছাত্রছাত্রী থেকে মানুষ হবে না অমানুষ হবে? যোগ গুণ বিয়োগে আছে আমার হেভি ডিগ্রি। মাতালে জেনে ধরে ধরে দিচ্ছে চাকরি। ভূগোলের টিচার আমি উঁচু পার দিব। এদের কাছে শিক্ষা নিলে খুলতে হবে চপের দোকান। শরীরে বাড়ছে মশান, চলছে শুধু ভীষণ, শরীরে বাড়ছে মশান, চলছে শুধু ভীষণ, এমন নাচে নিচে দাও থাকবে সবার মনে। এ ম্যাডাম রে, বেশি কারো মন দিইনি, ফুলে বালিশ হয়ে যাবি। টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে, টাকা পাবে ধর্ষণে, বডি। স্যার, আমি আপনাদের কিছুতে বুঝতে পারছি না। আপনাদের সামনে একটা পাগলি আমাকে বারবার ইনসাল্ট করছে, আর আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন। শিক্ষার চেতনা বাড়াইয়ে না বোতলে। আর দুটো খোঁটায় দুটো মুরগি, এবার খাবে খুবলে খুবলে। ঘন্টা মারের লোক ঘন্টা মারার কাজ করবি, সময় মতো ঘন্টা মারার নাম নেই, শুধু মুখে বড় বড় কথা। ম্যাডাম তোমার ওই কথা বললাম, তুমি আমার বিরুদ্ধে কথা বলে দুটো মাস্টার যেমন কালচার খারাপ হবে না, তেমন ভজ করে ডাকলে ভজ তোমার পাশেই থাকবে না। রানীর এত সাহসী ম্যাডামকে দেয় হুমকি, কাল থেকে কেড়ে নেবো হাড়ি কড়া হাতা খুন্তি। এ ভাজো রে, এ দিদিমণি বলে আমার কোরা কুন্তি করে নেবে। তুই ওরা অস্থির করলে সব কেটে নেবেন। আমি কি বলেছি, তুই অরিজিনাল কথা বলেছিস, ওই দু চাকরি ডিলিট। শিক্ষার চেতনা বাড়াইয়ে না বোতলে। দুটো খোঁটায় দুটো মুরগি, এবার খাবে খুবলে খুবলে। রানীর এত সাহসী ম্যাডামকে দেয় হুমকি, কাল থেকে কেড়ে নেবো হাড়ি কড়া হাতা খুন্তি। রামকৃষ্ণ লিখছে গানে শিক্ষা সবার মনে, রামকৃষ্ণ লিখছে গানে শিক্ষা সবার মনে, সর্বশিক্ষায় অভিযানে সবারই মনে। টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে, টাকা পাবে ধর্ষণে, বডি। অসম্ভব, এই স্কুলে এক সেকেন্ড থাকবো না। বারবার আমাকে ইনসাল্ট করছে, কেউ কিছুই বলছি না। এই মুহূর্তে স্কুল থেকে আমি এক্ষুনি চলে যাব। দাঁড়ান শিউলি ম্যাডাম, আপনার সঙ্গে আমিও যাব। আমি এক মুহূর্তে স্কুলে থাকতে চাই না, কারণ এই স্কুলে কোনো নিয়ম সিস্টেম কিছুই নেই। ম্যাডাম তুমি চলে যাও ম্যাডাম। এ ম্যাডাম থাকুক ম্যাডাম, যেও না। ম্যাডাম আপনি যাবেন না ম্যাডাম, আপনি আমার মায়ের মতন ম্যাডাম, আপনার জন্য পায়ে ধরি ম্যাডাম। আলে ওলি বাবু, মাস্টার রে, তোরা দুটো মাস্টার ম্যাডামদের পায়ে ধরতেছে কেন? তোদের দুজনের সুবিধা হবে বলে। কোনো কথা শুনিয়ে না, আর নয়। পাগলি ঘাটটা ধরো আর বাইরে বার করো। এ পাগলি, আমি কথা বকবক করছি, এখান থেকে বেরিয়ে যা। দাঁড়াও। কাকে বের করে দিচ্ছ? কেন পাগলিকে? ইনি তো পাগলি নয়। ওকে। ইনি কে জানো?
আমি হলাম সিবিআই অফিসার। পৃথিবীটা রঙ্গমঞ্চ, এই রঙ্গমঞ্চে দাঁড়িয়ে পাগলির ছদ্মবেশে এই স্কুলে রান্নার কাজ করছিলাম, শুধু তোদের মতো নকল মাস্টারদের ধরার জন্য। আর তোরা রেহাই পাবি না। সুপ্রিম কোর্টের অর্ডারে সিবিআই তদন্তে তোদের সব চাকরি চলে যাবে। ম্যাডাম, আমার 10-12টা বউ ম্যাডাম, আপনি আমার চাকরিটা খাবেন না ম্যাডাম, আপনার দুটো পায়ে ধরি ম্যাডাম। ম্যাডাম, তুমি আমাদের রক্ষা করুন ম্যাডাম, রক্ষা করুন। শুনুন, আমরা আইনের দাস, আইনকে রক্ষা করা আমাদের একমাত্র কর্তব্য। তাই তোমরা আইনের চোখে অপরাধী, তোমাদের বিচার হবে ওই আইনের টেবিলে। আমি জানি ভজ, আমি যা ভুল করেছি এ বলে কোনো ক্ষমা হয় না। আমি প্রত্যেকটা স্কুলে যাই নাচ শেখাতে, এই স্কুলে এসেছিলাম নাচ শেখাতে, কিন্তু এই স্কুলে এসে এই মাস্টারদের কালচারে আমি আমার কালচারকে হারিয়ে ফেলেছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ম্যাডাম, এত বড় অপরাধ করেছেন, সামান্য ক্ষমা চাইছেন? আপনি যে কত বড় অপরাধ করেছেন আপনি নিজেই জানেন না। নাচ শিক্ষা রঙ্গ, তাকে অপমান করেছেন। যে লাইব্রেরিটা আমার প্রণাম করি সেলাম করি তাকে অপমান করেছেন। ছোট ছোট ছেলে মেয়েদের স্বপ্ন নষ্ট করেছেন। আপনাকে তো কোনোদিন ক্ষমা করা যাবে না, কোনোদিন না। ভাই ভজ, ও ভাই তোর ঘন্টা মারা চাকরিটা আছে রে, যার কল নেই। আমাদের চাকরিটা সব ডিলিট হয়ে গেছে। মারি বাচ্চা দুটো পা ধরে আমাদের বাঁচা। স্যার, আমার পায়ে ধরবে না স্যার। জানেন স্যার, আমার ডিগ্রিটা অনেক বড় ছিল, কিন্তু ভাগ্যবশত আমি ঘন্টা মারা চাকরি করছি, তাতে আমার কোনো দুঃখ নেই স্যার। এই এলাকা দিকে লক্ষ্য করে দেখবেন স্যার, কত ছাত্র ছাত্রী তারা শিক্ষিত, তারা চাকরি পাচ্ছেন না। কেন জানেন স্যার? এই আপনাদের মতো ঘুষখোর মাস্টারদের জন্য। আপনারা জায়গাটা নিয়ে বসে আছেন, তাই তো তারা চাকরি পাচ্ছে না। তাই আপনাদের কেউ ক্ষমা করবে না, কোনোদিন না। তুমি ঠিক কথাই বলেছো ভাজ। আজ তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আজ পেলে তুমি ঘন্টা মারা চাকরি, আর এদের মতো নকল মাস্টাররা আজ ঘুষ দিয়ে মাস্টারি করে শিক্ষার সম্মানটাকে শেষ করার চেষ্টা করছে। তাই আগামীতে যেসব মাস্টাররা স্কুলে নিয়োগ হতে আসছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, শিক্ষার সম্মানটাকে আপনারা শেষ করার চেষ্টা করবেন না, কারণ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তাই আসুন, শিক্ষাকে উজ্জ্বল করার জন্য আমরা সবাই মিলে একটাই কথাই বলবো, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন, তোমাকে আমরা লইয়া যাব, ধন্য হয়েছি ধন্য। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন, তোমাকে আমরা লইয়া যাব, ধন্য হয়েছি ধন্য। ধারিণী তুষার সিংহ